আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হলো করলা দিয়ে রুই মাছের ডিমের তরকারি। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কিছু করলা নিয়েছি। করলাগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। করলা যাতে তেতো না লাগে এই জন্য চুলায় একটি হাঁড়িতে গরম পানি করে এতে করলাগুলো দিয়ে দিয়েছি। 2টা বলক ওঠা পর্যন্ত করলাগুলো ভাপে সিদ্ধ করে নেব। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন। ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ডিম পরিষ্কার করা হয়ে গেলে হলুদ, লবণ ও মরিচ দিয়ে ভালোভাবে ডিমগুলো মেখে নেব ভাজার জন্য। ডিম ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে রুই মাছের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো এক পাশ হয়ে আসলে আলতোভাবে ডিমগুলো উল্টিয়ে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। দুপাশই ভালোভাবে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে ডিমগুলো নামিয়ে নেব। তরকারি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ভেসে এসেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা 2টি মাঝারি সাইজের আলু ও একটি টমেটো ফালি করে কাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে টমেটো ও আলু মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভাপে সিদ্ধ করে রাখা করলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে করলাটা ভালোভাবে মিশিয়ে নেব। করলা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। করলা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে করলাটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। করলা নাড়া দেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা চাইলে ঝোল কম বেশি করে নিতে পারেন। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে চুলাটা সাইডে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে ভেজে রাখা রুই মাছের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাও হয়ে গেলে 2-3টা কাঁচামরিচের ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। ঢাকনা খুলে তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়া দেওয়া হয়ে গেলে তরকারিটা আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। এবার আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, ঢাকনা খোলা অবস্থায় 3 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। তরকারি রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাসায় একবার হলো করলা দিয়ে মাছের ডিম রান্না করে দেখবেন, পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।